আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডে 16 পূর্বে আরো 15টি ক্লাস নেওয়া হয়েছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে এসেছো। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। আর প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন পেইড ব্যাচ আছে। যে পেইড কোর্সে তোমার বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক ধরে ধরে শেখানো হবে ইনশাআল্লাহ। তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমার ইংলিশে যতই সমস্যা থাকুক, আমার বিশ্বাস তুমি অবশ্যই ভালো করবা যদি তুমি আমার গাইডলাইন ফলো করো, আমার ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, সেইভাবে স্টাডি করো। ইনশাআল্লাহ তুমি এতটুকু বিশ্বাস রাখো, তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা ইনশাআল্লাহ। সামনে তোমার পরীক্ষা, তোমার এখনো সিলেবাস শেষ হয়নি, মোটামুটি শেষ হয়েছে। এখন তোমার একটা ভালো গোছানোর প্রস্তুতি দরকার। তাহলে তুমি নির্দ্বিধায় নির্ভয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো আমার অনলাইন পেইড কোর্সে। ইনশাআল্লাহ অবশ্যই তুমি ভালো করবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমার, এখন দেখবো হচ্ছে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা রুল নাম্বার 1 এ দেখবো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে অক্সিলারি ভার্বটি বাক্যে শুরুতে বসে। আমরা প্র্যাকটিক্যাল দেখবো এখানে, একটু ওয়েট করো। এরপর সাবজেক্ট বসে, তারপরে মেইন ভার্ব বসাতে হয়। অক্সিলারি ভার্বের সাথে নট থাকলে সেটা উঠে যাবে, বি কেয়ারফুল। অক্সিলারি ভার্বের সাথে নট থাকলে নটটা উঠে যাবে, এবং নট না থাকলে যুক্ত করতে হবে। অর্থাৎ এই যে নটের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়। দেখো, অক্সিলারি ভার্ব থাকলে আমরা একটু এক্সাম্পল দেখি, প্লিজ ভালো করে খেয়াল করো। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং ইন দ্য রুরাল এরিয়াস। সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। এটা আছে কিসে? অ্যাসার্টিভ। আমাকে এখন কি করতে হবে? ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য আছে সিম্পল, আমাকে এটা জিজ্ঞাসাবোধক করতে হবে, কোশ্চেন করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভে করতে হবে। আচ্ছা, ইন্টারোগেটিভে করার জন্য আমার কি করতে হবে? প্রথমে আগে সাহায্যকারী ভার্ব আসবে, আগেই হবে সাহায্যকারী ভার্ব আসবে। এখানে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এইটুকু হচ্ছে সাবজেক্ট, এইটুকু হচ্ছে কি সাবজেক্ট। ভার্ব কোনটা বলো তো? এখানে অক্সিলারি ভার্ব। এই যে আর হলো এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। তাহলে আমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আগে কি হবে? সাহায্যকারী ভার্বটা আগে আসবে, এবং কি হবে? নট থাকলে নট উঠে যাবে, আর নট না থাকলে নট যুক্ত করতে হবে। আচ্ছা, একটু ভালো করে দেখো তো, আর নট লিভিং নাকি আর লিভিং? আর এর পরে কি নট আছে? নাই। আর এর পরে কিন্তু নট নাই। তাহলে আমরা আগে আরটা নিয়ে আসি। আর আর কিন্তু মাঝখানে ছিল, এটা কিন্তু স্মল লেটার, বাট যখন প্রথমে চলে আসবে তখন অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, বি কেয়ারফুল। তাহলে প্রথমে এটা ক্যাপিটাল লেটার দিয়ে আমি আর লিখেছি। আর লেখার পরে যেহেতু এখানে নট নাই, তাহলে নট যুক্ত করতে হবে, আর নট থাকলে উঠিয়ে দিতে হতো। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে খেয়াল করো, আরেন্ট, আর এর সাথে নট যুক্ত করেছে, এই জন্য আরেন্ট হবে একসাথে। আরেন্ট, এই যে আরেন্ট, আরেন্ট। এবার কি আসবে? মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এই সাবজেক্ট অংশটুকু পুরোটা বসে যাবে। আরেন্ট, প্রথমে সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে এসেছি, এবং নট ছিল না, আমি নট যুক্ত করেছি। এরপর এখান থেকে পুরো সাবজেক্ট অংশটা আমি বসিয়ে দিয়েছি। এবার কি হবে? জাস্ট এই পরবর্তী যা আছে, এই যে আর এর ভার্বের পর থেকে, এই যে আর সাহায্যকারী ভার্ব বা বি ভার্বের পর থেকে যা আছে হুবহু এখানে বসে যাবে। এবং বি কেয়ারফুল, এইটা ভুল করা যাবে না। সেটা কি বলতো? অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোশ্চেন মার্কটা তোমাকে বসাতেই হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 674 নাম্বার এক্সাম্পলটা দেখো। অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস। কিসে আছে বলতো? অ্যাসার্টিভ। এখন কি করতে হবে? আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। কোন বোর্ডে এসেছিল? দেখো, দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। আচ্ছা, তো এখন দেখো এখানে বি ভার্ব কোনটা? বি ভার্ব। টু বি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব ইজ। এই যে বি ভার্ব হলো ইজ। এখন আমি ইন্টারোগেটিভের জন্য আগে কি করব? এই ইজটাকে আগে নিয়ে আসবো। ইজটা কি করব? আগে নিয়ে আসবো। ইজটা আগে নিয়ে এসেছি। এবার সাবজেক্ট কি বলতো? অ্যাঙ্গার। এখানে অ্যাঙ্গার। এবার তোমরা বলতে পারো যে স্যার কি ভাইয়া, একটু আগে তো বললেন যে নট থাকলে নট উঠে যাবে, এবং নট না থাকলে নট যুক্ত হবে, বাট এখানে ইজের পরে নট কেন দিলাম না? ইজেন্ট কেন হলো না? খেয়াল করে দেখো, পরে নাথিং ওয়ার্ডটা আছে। নাথিং এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। নাথিং যদি থাকে তাহলে এনিথিং বসাতে হবে।
নাথিং থাকলে কি করবা, এনিথিং বসিয়ে দিবা, ডান। ওকে, অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, এখানে কি করবা, ইজ আগে আসলো, অ্যাঙ্গার সাবজেক্ট, এই যে নাথিং এর এখানে এনিথিং বসিয়ে দিলে, বাট এ ভাইস, এবং লাস্টে কি করতে হবে বলতো, একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, এটা একটুও যেন ভুল না হয়ে যায়। এখন দেখো যে এখন যে নিয়মটা আমরা পড়লাম, যে রুলটা পড়লাম, এখান থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে খেয়াল করে দেখো। এটা আইইউতে এসেছে, গ ইউনিট 9-10 সেশন এসেছিল। ওকে, ভালো করে মনোযোগ দিয়ে বুঝো। হোয়াট ইজ দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম অফ আই হ্যাভ বিন রিডিং? এই যে আই হ্যাভ বিন রিডিং, এটাকে বলেছে কি ইন্ট্রো নেগেটিভ। এই যে ইন্ট্রোগেটিভ নেগেটিভ, অর্থাৎ ইন্ট্রোগেটিভ নেগেটিভ কি হবে, ইন্ট্রোগেটিভ হবে আবার নেগেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, হ্যাভ আই বিন রিডিং, এখানে আমরা কি করব, আগে কিন্তু হ্যাভটা আগে আসবে এবং নট যুক্ত করতে হবে সাবজেক্টে পরে। তাহলে হ্যাভ আই বিন রিডিং এখানে কিন্তু হচ্ছে না, এটা ভুল। আচ্ছা, হ্যাজ কেন হবে, আয়ের সাথে তো হ্যাজ বসানো অক্সিলারি ভার্ব, তাহলে বি নাম্বারটা ভুল। হ্যাভ আই নট বিন রিডিং, ডু আই রিড, এটা তো ভুল। এই সি নাম্বারটা ভালো করে খেয়াল করো তো, হ্যাভ, এই যে প্রথমে অক্সিলারি ভার্বটা হ্যাভ, প্রথমে হ্যাভ বসিয়েছি, তারপর সাবজেক্ট বসিয়েছি, এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ অর্থাৎ নেগেটিভের জন্য এটা নট বসিয়েছি, তারপরে বিন রিডিং লাস্টে কোশ্চেন মার্ক। এই সি নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? সো আশা করি এভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে যারা এনরোল করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা আমাদের পেজ থেকে দেখলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবা। আসসালামু আলাইকুম।